হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ছবিটাকে কিভাবে ক্লিপিং করে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। তো চলুন শুরু করা যাক। সেটা হচ্ছে পেন টুল। পেন টুল আগে থেকে আমি সিলেক্ট করে নিয়েছি। জাস্ট এখন আমরা ক্লিপিং করব সুন্দর করে। এই ক্লিপিংটা যেন সুন্দর হয় তাহলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে খুব ভালো হবে, খুব সহজ কাজ হবে। তো ক্লিপিং আপনি যত ফাস্ট ক্লিপিং করবেন তত আপনার জন্য খুব ভালো হবে। আর ফটোশপের অন্যতমই হচ্ছে আপনার কাজ হচ্ছে ক্লিপিংটা যদি আপনি পারেন তাহলে আপনি ফটোশপে যে কোনো কাজ খুব সহজেই নিমেষেই করতে পারবেন। তো ক্লিপিং যারা জানেন তাদের কাছে তো কিছুই না, যারা জানেন না তাদের কাছে তো অনেক কিছু। তবে যত ক্লিপিং এর জন্য আপনার পেন টুলই বেটার। জাস্ট ক্লিক করে দিলেন, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার, তারপরে আপনি চাইলে ফেদার দিতে পারেন। ফেদার দিতে গেলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট, কিবোর্ড থেকে ডি চাপবেন, তাহলে এরকম ডায়লগ বক্সটা চলে আসবে। তারপরে দেখেন একটু ফেদার দেন, দেন ওকে। তারপরে আপনি এডিট থেকে কপি করে দিবেন। দেওয়ার পরে ধরুন যে আমি এই সিনারিটা বেছে নিচ্ছি, আপনি এখানে ছবিটা পেস্ট করে দিবেন। এডিট, পেস্ট, দেখেন এখানে ছবিটা কিন্তু চলে এসেছে। তো শিফট অল ধরে এই কোনায় টেনে দিবেন, তাহলে আপনার ছবিটা সুন্দরভাবে ছোট হয়ে যাবে। তো দেখুন, তো এখানে আপনারা একটা জিনিস করতে পারেন, ছবিটি এই পাশে আছে, আপনি এই পাশে ঘুরিয়ে দিবেন। তাহলে আপনাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিবেন, তাহলে সিলেকশনটা হয়ে গেল। এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন, তাহলে আপনি এখান থেকে ফিলিপ হরিজন্টাল দিবেন, তাহলে দেখেন ছবিটি এই পাশে ঘুরিয়ে গেছে। তারপর ছবিটাকে আপনি সেভ দিবেন, ফাইল, সেভ অ্যাজ, তারপরে ফরম্যাট টাইপ দিবেন জেপিজি, তারপরে আপনি এখানে লিখে দিবেন, আপনি যে কোনো সাইজ এখানে লিখে দিতে পারেন। তারপরে ওকে। এখন ছবিটা সেভ হয়ে গেছে। এখন চাইলে এটাকে আপনি ক্লোজ করে ছবিটা চেক করতে পারেন। ফাইল, ওপেন, এই দেখুন এখানে পরে লিখেছি, দেখুন ছবিটা এখন অটোমেটিকলি কিন্তু সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি কেউ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব তো করবেন ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।